আসসালামু আলাইকুম। প্রতিদিন নিয়মের মধ্যে ফ্যাক্টরি থেকে এসে আমাকে সাথে লিপস্টিক কোনটা নেবেন? লিপস্টিক, ও আচ্ছা, ম্যাক লিপস্টিক দিয়ে ফেসবুকে দেখলাম অনেক বলা বলি হয়েছে। অ্যাকচুয়ালি আমরা জন্মলগ্ন থেকে ম্যাক লিপস্টিক ব্যবহার করি, মানে যখন থেকে মেকআপ করা শিখেছি। বাট আমার এখানে অল্প সংখ্যক আছে, সব কালারের ম্যাকই আমি ব্যবহার করি। এখানে 2 ডজনের মতো আছে। বাট ম্যাক ছাড়াও র্যাভলন আছে, অনেক লিপস্টিক আছে এখানে। তো ম্যাক লিপস্টিক নিয়ে কেন এত আলোচনা হবে আমি সেটা বুঝলাম না। আর আলোচনা হওয়ার কারণ, কেন্দ্রবিন্দুটা কি সেটা আমি মানে আমার জানার খুব ইচ্ছে যে আলোচনা হওয়ার কেন্দ্রবিন্দুটা কি। কে একজন ফেসবুকে কিছু বললো, সেটা নিয়ে যদি আমরা এরকম সমালোচনা করি, আর তাহলে তো এটা হয় না অ্যাকচুয়ালি। আমি আজকে ম্যাক দিব না, আমি আজকে অন্য কিছু দিব। কারণ আমার রিলেটিভস যারা আছে তারা কেউ কেউ সুইজারল্যান্ডে থাকে, কেউ আমেরিকা থাকে, কেউ লন্ডন থাকে, কেউ ইয়েতে থাকে। হ্যাঁ, তো সো মেরুন। সো আমার মনে হয় যে সবাই আমাকে কসমেটিক্স গিফট করে, যেহেতু আমি এটা কিন্তু এটা ম্যাক, এটা লেটেস্ট স্টাইল। দুটা লেটেস্ট নিউ ভার্সন ছিল 2024-এর, যে এটা আর এটা। হ্যাঁ, এটা এটা 2024-এর লাস্ট, 2025-এর মডেল। এটা এটা হচ্ছে 2024 কিনেছিলাম। এটা খুব বেশি ইউজ করছি আমি। আচ্ছা, আমি একটু মেরুন লিপস্টিক দিব। তা মানে ফেসবুকে শুধু খালি খোঁচাখুচি। হ্যাঁ, সবাই খালি খোঁচাখুচি করে। একে খোঁচা মারে, ও ওকে খোঁচা মারে, ও ওকে খোঁচা মারে। আমি অ্যাকচুয়ালি 3-4টা রং মিলিয়ে একসাথে দেই। এটা মেজেন্টা। তো আমি বুঝলাম না যে এই খোঁচাখুচি দেওয়ার কারণটা কি। খোঁচা মারে, একে খোঁচা মারে, ও ওকে খোঁচা মারে, ও ওকে খোঁচা মারে। সো খোঁচা মারার যদি রিজনটা আমি জানতে পারতাম, আমার কাছে খুব ভালো লাগতো। কারণ আমি 5-6টা কালার মিলিয়ে একটা কালার আসে। যদিও আমার এই মেরুন কালারটা আছে। আজকে অনেক পুরাতন একটা শাড়ি বের করেছি। এই যে পুরাতন শাড়ি, মানে এগুলি আমি গুলশান থেকে গেছিলাম অনেক দাম দিয়ে। তখন আমি একটা ভিডিওতে বলেছি যে আমাদের গুলশানে এমন এমন দোকান আছে যে যে জামা এখন আমি 1500 টাকায় কিনবো, সেই জামা তখনকার সময় 2000 সালের পরে ঘোষণা বলতেছি, গুলশান থেকে আমরা 15-20 হাজার টাকা দিয়ে কিনতাম। আসলে এটা খুব বেশি টু মাছ হয়ে গেছিলো। এটা ঠিক না। ঠিক না। এখন আফসোস করি, এবং এত দাম দিয়ে কিনছি, এই দামি কাপড় কাকে দেব? কাউকে দিলে কি পরবে না? মনে করেন হেল্প ফ্রেন্ডদের দিলাম, ওরা তো এগুলি পরে ওরা ক্যারি করতে পারবে না। এবং আমি যদি আত্মীয়-স্বজনকে দিই, আত্মীয়-স্বজন তো সবাই বড় লোক, কাদেরকে দিব, কাকে দিব বলেন? কাউকে দেওয়ার মতো নেই। আমার সবচেয়ে প্রিয় কালার হচ্ছে ভায়োলেট। তো আমি আমি মানে আমি সুযোগ পাই না ফেসবুকে ঢোকার। আপলোডিং হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, কিন্তু অফিস থেকে আপলোড হয়, বিভিন্ন জায়গা থেকে আপলোড হয়। আমার কথা হচ্ছে যে আমরা ফেসবুকটাকে সুন্দরভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আমরা ফেসবুকটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি। আমার হচ্ছে 5 মিনিটের মেকআপ, যেহেতু আমাকে ফ্যাক্টরি থেকে এসে আমাকে রেডি হতে হয়েছে। সো আমি ইদানিং আমাকে খুব আগলি লাগে, আমি এত সুন্দর করে মেকআপ করতে পারি না, আমার সময় থাকে না। তো আমি যেটা বলবো যে আমরা ফেসবুকটাকে, এটা একটা সামাজিক মাধ্যম, এটাকে আমরা খুব সুন্দরভাবে উপস্থাপন করি। সুন্দরভাবে উপস্থাপন করলে হবে কি, জিনিসটা সুন্দর হবে, সাবলীল হবে। আমরা নেতিবাচক ইতিবাচক আমরা কমেন্ট করতেই পারি, কিন্তু ফেসবুকে ঝগড়াটা আসলে অ্যাকচুয়ালি, ফেসবুক দিয়ে এখন ব্যবসা হচ্ছে, ফেসবুকের মাধ্যমে অনেক কিছু হচ্ছে। ফেসবুক হচ্ছে এমন একটা মিডিয়া, এখন ফেসবুকের মাধ্যমে মানুষের অনেক কিছু হয়। এটা আমার একটা বান্ধবী দিয়েছে, তানিয়া নাম। ও বিজেপির মেম্বার, ওর গার্মেন্টস ফ্যাক্টরি আছে, ও দিয়েছিল। তো এটা আজকে পড়লাম শখ করে। তানিয়াকে থ্যাংক ইউ। তানিয়া তোমাকে, তানিয়া আবার আমার সবকটা পেজ ফলো করে, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো লাগে। তো আমি বলবো কি, ম্যাট লিপস্টিক সবার ঘরে আছে, সবাই আছে, আমার আপনার আমাদের সবাই আছে। কিন্তু এই ম্যাট লিপস্টিক নিয়েও আমি মনে করি সমালোচনা না হওয়াই ভালো। কারণ যার যেমন ক্ষমতা আছে, যার যেমন যোগ্যতা আছে, সে সেরকমভাবে সব কিছু ব্যবহার করবে, তাই না? আমি ডায়মন্ড পরবো দেখি যারা কিন্তু ডায়মন্ড পরবো তা কিন্তু না, আবার আমি ইমিটেশন করবো আরেকদিন ডায়মন্ড পরবো, তাকে নিয়ে আমার হিংসা করার কিছু নেই। এই হিংসা বিদ্বেষ সেগুলি খুব বাদ দেন। এটা আমার একটা বন্ধু দিচ্ছে, আমার সবই গিফটের অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমার এটা আমেরিকা থেকে, এটা হচ্ছে একটা ব্র্যান্ডের, যদিও এটার নাম হচ্ছে হারমেজ। এটা হারমেজের,
অনেক এক্সপেন্সিভ, গোল্ডের থেকে দাম বেশি। আর এটা লেটেস্ট ডিজাইন ছিল যখন দিয়েছিল আমাকে এখনকার। সো গিফটের, এটা আমার একটা ফ্রেন্ড গিফট করেছিল। গিফটের জিনিসই পরি, বাট আজকের ভিডিওটা গিফটের জন্য নাম। আজকের ভিডিওটা হচ্ছে আমি অনেক পুরাতন একটা শাড়ি পরেছি এবং ম্যাক লিপস্টিক নিয়ে আমি অনেক গসিপ দেখেছি ফেসবুক ওনাদেরকে অনেক গসিপ দেখেছি। শাড়িটা দেখাই দাও। এটা আমি সেল করে দিব। আমি ইয়েতে কি বলো, থ্রিফ্টে আজকে ফার্স্ট করলাম, থ্রিফ্ট স্টোরে বিক্রি করে দেব। এটা কিনেছিলাম আমি সেই আমলে 12,500 দিয়ে, বাট আমি এখন কম দামে সেল করে দেব। চ্যারিটি স্টোরও দিয়ে দেবো, সেল করে দেবো। তো আমি যখন যেটা সেল করবো বলবো, এটা সেল করবো, মাস্ট সেল করবো। ব্লাউজ সহ সেল করবো। ব্লাউজটা পিছনে কাজ আছে, বাট ব্লাউজটা একটু বড় বলো তো আমি আর করতে পারবো না। আমি এই জন্য হিসাব দিয়ে সুন্দর করে রাখিয়েছি। এই শাড়িটা আমি সেল করে দেবো ভেবেছি। আর হচ্ছে অনেক কাজ, একটু দেখো শাড়িটা দেখা। আর আরেকজন আপু কমেন্টে এইটার কথা জিজ্ঞেস করেছিলেন। এই যে এটা হচ্ছে কলাজেন একটা সেরাম টোনার, সেরাম না তো টোনার। এটা নিয়ে একজনে বলছিল আপা একটু ছবি দেন। আসলে এত ব্যস্ত থাকি না, আমার সময় পাই না, আমি কখন ছবি দেবো কখন কী করবো একদমই সময় পাই না। আর সময়ের অভাবে আমাদের ভিডিও মানে যখন যেটা পারে, হঠাৎ করে আজকে মনে হলো যে আজকে একটু মেকআপ করতে করতে একটু ভিডিও বানাই। এই যে আমার এটা দেখেন, এটা একটু ক্লোজ করে দেখাও। এই যে আমি রেডি হচ্ছে, আমাকে দেখে আমি ঘুমাবো, আমার পায়ের নিচে ঘুমাবে। এটা হচ্ছে আমার মানে ওর কলেজে বোধ হয়, আমাকে ছাড়াও কিছু বুঝে না। আমি যতক্ষণ না আসি আমার জন্য অপেক্ষা করতে থাকবে। এটা মানে একটা অন্যরকম একটা ভালোবাসা। এই ভালোবাসা আসলে কিনা যায় না। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দাওয়াত খেতে যাই, বাই বাই।